অর্পিতার পর এবার পার্থর জামিন। ইডির মামলায় 1 ফেব্রুয়ারির মধ্যে জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে 31 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে, জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ এবং এই প্রক্রিয়া শেষ হলেই শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। গত 25 নভেম্বর ইডির মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে পার্থর জামিন মামলা শুনানি শেষ হয় 4 ডিসেম্বর। রায়দান স্থগিত রাখেন বিচারপতিরা। শুক্রবার রায় দেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, শীতকালীন ছুটি অথবা 30 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে ট্রায়াল কোর্টকে। জানুয়ারির মধ্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ। 1 ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ, তার আগেও পেতে পারেন। চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান নেওয়া হলে অবিলম্বে জামিন পাবেন পার্থ। সুপ্রিম কোর্টের এই নির্দেশ, জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। সাধারণত আদালত আবেদন মঞ্জুর করলে সঙ্গে সঙ্গে জামিন হয়, কিন্তু এক্ষেত্রে প্রায় 50 দিন পর জামিন, যা নজিরবিহীন বলেই অনেকের মত। আইনের লড়াইয়ের জয় হলো। আমি মনে করছি যে একটা অত্যন্ত ব্যালেন্স স্ট্রাইক করা হয়েছে এই অনারেবল সুপ্রিম কোর্টের এই অর্ডারের মাধ্যমে। অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো, যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবে। 2022 সালের 22 জুলাই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ নাকতলার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রে দাবি, পার্থর বাড়িতে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই তদন্তকারীরা হানা দেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখানে মেলে টাকার পাহাড়। কোথা থেকে এলো এই টাকার পাহাড়? ইডি সূত্রে দাবি করা হয়, অর্পিতা নাকি বলেন উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে ইডি পার্থকে প্রশ্ন করলে তিনি নাকি সদুত্তর দিতে পারেননি। এরপরই 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে তিনি জেলবন্দি। ইডির সেই মামলায় পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টে। তবে এখনই পার্থর জেল মুক্তির সম্ভাবনা নেই, কারণ পার্থর বিরুদ্ধে সিবিআই এর মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনো তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। সরকারি পরিকাঠামোর উপর নজরদারি চালাতে নয়া পদক্ষেপ। এবার রাজ্য সরকার চালু করতে চলেছে ওটিপি ভিত্তিক মোবাইল অ্যাপ। রাস্তা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিংবা বাঁধ, এরকম সরকারি পরিকাঠামো নিয়ে নানা সময় নানা জায়গায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয়রা অভিযোগ করেন নজরদারির অভাবে পরিকাঠামো বেহাল। এক্ষেত্রে প্রশাসনের একাংশের উদাসীনতা টের পেয়েছে রাজ্য সরকার। তাই এবার নয়া দাওয়াই। সরকারি পরিকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নজরদারির জন্য বিশেষ ওটিপি ভিত্তিক মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার। অ্যাপের মাধ্যমে নজরদারি, কিন্তু কিভাবে? এর জন্য অর্থ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে গাইডলাইন। তাতে বলা হয়েছে, সপ্তাহে 1 দিন পরিদর্শনে যেতেই হবে সরকারি কর্মী ও অফিসারদের। আগাম জানিয়ে নয়, হঠাৎ যেতে হবে। অ্যাপে 3 ধরনের রঙের সংকেত দিয়ে জানাতে হবে পরিকাঠামোর অবস্থা। পরিকাঠামোর এখনই সংস্কার দরকার না হলে সবুজ রং দিয়ে বোঝাতে হবে। সংস্কারের প্রয়োজন থাকলে হলুদ সংকেত। জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজনে লাল সংকেত। অ্যাপে পরিকাঠামোর বর্তমান ছবির জিও ট্যাগিং ও রিয়েল টাইম উল্লেখ থাকবে। অ্যাপের মাধ্যমে ছবি তোলা মাত্রই সব তথ্য নথিভুক্ত হয়ে যাবে। প্রতিটি পরিদর্শন রিপোর্ট নিয়ম করে বিডিও, এসডিও এবং জেলা স্তরে পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ফের পরিদর্শনে যেতে হবে। ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরে প্রতিটি দপ্তরের একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। এই নোডাল অফিসারই রিপোর্টগুলি বিভাগীয় প্রধানের নজরে আনবেন। ইতিমধ্যে রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্র এসওপি তৈরি করে জেলাগুলিতে পাঠিয়ে দিয়েছেন। হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজ্য সরকার
বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলে, কিন্তু সেই পরিকাঠামোগুলির রক্ষণাবেক্ষণ বা মান উন্নয়ন নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। আর সেই অভিযোগগুলি যাতে আর না ওঠে সেই জন্যই রাজ্য সরকারের তরফে এই অ্যাপ চালু করা হলো, যে অ্যাপের মাধ্যমে সরকারি আধিকারিকরা রাজ্য সরকারের পরিকাঠামোগুলিতে পরিদর্শনে গিয়ে রিপোর্ট দেবেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কোথাও বেহাল অঙ্গনওয়াড়ি, কোথাও আবার স্কুলের ভগ্নপ্রায় দশা। উত্তর 24 পরগনার 2 জায়গায় শোরগোল। বনগাঁ ও হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনার 2 জায়গার 2 ছবি। আমফানে উড়ে যায় টিনের ছাদ, আর সারানো হয়নি। তারপর থেকে খোলা আকাশের নিচেই শিশুদের পুষ্টির রান্না। বৃষ্টি হলেই পড়াশোনা শিখে, তখন নাকি খাবার না নিয়েই ফিরতে হয় শিশুদের। এ ছবি উত্তর 24 পরগনার বনগাঁর 6ঘড়িয়া পঞ্চায়েত এলাকার ICDS কেন্দ্রের। স্থানীয়দের দাবি, প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেরামতি হয়নি। এটা আমফান ঝড়ের সময় উড়ে গিয়েছিল। বৃষ্টির সময় আশপাশে বাড়ি গিয়ে দাঁড়ানো হয়, পাশে স্কুল আছে, স্কুলের ওই সাইডে গিয়ে দাঁড়ানো হয়। খোলা আকাশের নিচে রান্না হয়? খোলা আকাশের নিচেও রান্না হয়, যখন আকাশ ভালো থাকে। আকাশ ভালো না থাকলে আশপাশে রান্নাঘর লোকের বাড়ির থেকেও রান্না করে নিয়ে আসা হয়। 4.5 বছর হয়ে গেছে তো আমফান ঝড়, এখনো সংস্কার হয়নি? না, হয়নি, এইভাবেই আছে তারপর থেকে। রান্না কোথায় করেন? রান্না এখানেই করি, খোলা আকাশের নিচেই করা হয়। যখন তখন বিষক্রিয়া হতে পারে, ভয়ও আছি আমরা, কারণ বাচ্চাদের খাবারটা নিয়ে গিয়ে খাই তো। জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? জানিয়ে হ্যাঁ, জানানো হয়েছে। আমরা চাইছি এটা তাড়াতাড়ি যেন ঠিক হোক। ওটার জন্য আমরা একটা পঞ্চায়েত থেকে ত্রিপল দিয়ে আমরা আপাতত সেট করে চালাচ্ছি, এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং নতুন কনস্ট্রাকশনের জন্য এটার প্রপোজাল অলরেডি জমা পড়ে গেছে। আশা করছি খুব দ্রুততার সঙ্গে এটি সমাধান হয়ে যাবে। হিঙ্গলগঞ্জের বেহাল স্কুলে বিপদ মাথায় পড়াশোনা। হিঙ্গলগঞ্জের বোলতলা FP স্কুল, সরকারি সেই স্কুলই দীর্ঘদিন ধরে বেহাল। ছাদই হোক কিংবা দেওয়াল, যেখানে সেখানে বড় সড়ো ফাটল, ভেঙে পড়েছে চাঙড়। অনেক জায়গায় কংক্রিট উঠে বেরিয়ে পড়েছে লোহার কঙ্কাল। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা। এতেই স্কুলে আসতে ভয় পড়ুয়াদের। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে চিন্তায় অভিভাবকরাও। অবিলম্বে স্কুলে মেরামতির দাবি। ফেটে চুটে গেছে, আর এবং যখন তখন আমাদের মাথায় পড়তে পারে। অনেক ভয়, রিস্কের ব্যাপার এটা একটা। আমরা চাইছি আমাদের স্কুলের পরিস্থিতিটা একটু ভালো হোক। স্কুল ভেঙে যাচ্ছে, বাচ্চারা এখানে পড়াশোনা করছে, বাচ্চাদের মাথায় তো যখন তখন ভেঙে পড়তে পারে। ভেঙে পড়ছে, ফেটে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, গ্র্যান্ড পাওয়ার একটা ব্যাপার আছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে, এবং সেটাও স্যাংশন হয়ে আছে। মোটামুটি এখন একটা প্রসিডিওর মেনটেন করে হয়তো পাওয়া যাবে, তারপরে কাজ শুরু হবে। এসিআর ঢুকবে বলছে, সেটা ঢুকলে আমরা মোটামুটি সেটাকে মেরামত বা রিপেয়ারিং হবে, এবং সাথে সাথে উপরেও একটা বিল্ডিং এর কাজ শুরু হওয়ার কথা আছে। যেখানটা দেখেছেন সেই জায়গাটা স্কুল হয় না, যেখানটা হয় সেখানে মোটামুটি ঠিক আছে। নিউজ 18 বাংলা।